হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ একটা নতুন আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লেটস গেট স্টার্টেড। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো বেশি না কথা বলে শুরু করা যাক। তো গাইস দেখো, আমি একটা কিন্তু বায়োটিকের ময়শ্চারাইজার নিয়ে হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। একদম স্মুথভাবে মেখে নেওয়ার পরে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে হাতে আইব্রো সেভ করে নিয়েছি। দেখো আইব্রোটা একদম সেট করার পরে কনসিলার দিয়ে সেট করছিলাম, যাতে আরও সুন্দর দেখায়, প্রপার বোঝা যায় আইশ্যাডোটা, আইব্রোটা করার পরে কিন্তু আইলিডের ওপরে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, দিয়ে পাউডার ইউজ করে নিয়েছি। পাউডারটা একদম স্মুথভাবে মাখিয়ে নিতে হবে হাতে। দেন কিন্তু একটা আই মেকআপের টিউটোরিয়াল, তো এখানে আমি পুরো আইটা কিভাবে ড্রয়িং করলাম সেটাও দেখিয়েছি। দেখো একটা মানে লিপ কালার আছে না, সেই লিপ কালার থেকে আমি একটা তুলির সাহায্যে ব্ল্যাক কালারের সেটা দিয়ে কিন্তু আইটা এঁকে নিচ্ছি। দেন মিডিল পোর্শনে হোয়াইট যে থাকে চোখের মনির মধ্যে, সেখানে কিন্তু পুরোটা হোয়াইট অ্যাপ্লাই করেছি। দেখো সুন্দর করে কিন্তু হোয়াইটটা অ্যাপ্লাই করতে হবে। আর তোমরা কে কে আমার ভিডিও দেখো, কোথা থেকে দেখো, কেমন লাগে আমার ভিডিও, এগুলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের জন্য বানানো। তো তোমরা উৎসাহ দিলে আমি আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে এগিয়ে আসতে পারবো। তো দেখো কিন্তু আমি আই বল যেটা, সেখানে কিন্তু একটু ব্লু মানে মনিটা ব্লু করেছি, যাতে একটু সুন্দর লাগে। দেন মাঝখানে ব্ল্যাক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, মানে লিপস্টিকের যে কালার সেটা অ্যাপ্লাই করেছি। যেহেতু আমার কাছে ফেব্রিক কালারটা ছিল না, সেহেতু আমি কিন্তু লিপ কালার দিয়েই পুরোটা অ্যাপ্লাই করেছি। তোমরা ফেব্রিক কালার থেকেও করতে পারো বা অন্য কোনো কালার অ্যাপ্লাই করেও করতে পারো। তো দিয়ে দেখো আমি চোখটাকে আরও প্রপারভাবে বোঝানোর জন্যে কিন্তু চোখের মনির আশেপাশে যে রেড সার্কেল থাকে সেটা আমি করে নিয়েছি, যাতে একটু ন্যাচারাল 3D এফেক্ট আছে। তো সেটা করে নেওয়ার পরে কিন্তু একটা ইয়েলি স্টোনের আইশ্যাডো নিয়ে অ্যাপ্লাই করেছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, পিএসসির এই ব্রাশটা। আর তোমরা যদি এই কিসের ব্রাশ ইউজ করি সেটাও জানতে চাও, আমিও কমেন্টে জানাবে, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। আর ইয়োলির যে ব্রাউনটা সেটা অ্যাপ্লাই করার পরে সেকেন্ড যে কালারটা নিয়েছি সেটা চকলেট কালারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি একটা কাট কিস করে নিচ্ছি। দেখো কাট কিস করে নেওয়ার পরে কনসিলারের যে হোয়াইট টোনটা আছে না, ওখান থেকেই কিন্তু হোয়াইট টোনটা নিয়ে কাট কিস করে নিয়েছি। দেন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন দেখো লোয়াল মানে লাস্টের যে পোর্শনটা, সেখানটায় কিন্তু আমি একটা পার্পেল শেড দিয়ে ব্লেন্ড করছি। পুরো প্রপারভাবে ব্লেন্ড করতে হবে, নাহলে সুন্দর দেখাবে না। আমি প্রথম থেকেই বলি যে ব্লেন্ডটাই মাস্ট। সুন্দর করে ব্লেন্ড যদি না হয়, যদি বোঝা যায় যে কালারটা কী কালার অ্যাপ্লাই করেছো, তাহলে দেখতে অনেকটাই বাজে লাগে। তো ব্লেন্ড অবশ্যই করতে হবে, প্রতিটা কাজে করার পরে ব্লেন্ড একদম মাস্ট। তো দেখো পার্পল কালারটা ইউজ করার পরে পিঙ্ক কালার ইউজ করে নিয়েছি। আর আপারের যে লাইনটা ছিল সেখানে আমি একটা ডার্কিশ পিঙ্ক ইউজ করেছি। দেন একটা হোয়াইট কালার দিয়ে সেটা করেছি, মানে ব্লেন্ড করেছি। লোয়ার লেস লাইনে আমি একটা পিঙ্ক কালারের শ্যাডো নিয়ে সেটাকে অ্যাপ্লাই করেছি। আর ইনার কর্নারের যেটা, সেটা হোয়াইট কালার থেকে ইনহ্যান্স করার জন্য হোয়াইট করেছি। দেন আমি একটা লিকুইড লাইনারের সাহায্যে আইয়ের যে বল ছিল সেটাকে আরও প্রপারভাবে লাইনার টেনে নিচ্ছি। দেখো যেহেতু আমি লিপস্টিক দিয়ে করেছিলাম, সেহেতু কালারটা একদম আবছা হয়ে গেছিলো। তো আমি সেটাকে আবার প্রপারভাবে হাইলাইট করছি। তো এরকম করতে করতে তোমাদের পুরো টাস্কটা একদম করতে হবে। তারপর দেখতে হবে কোথায় কি হচ্ছে। তো যেখানে কম হবে কালার, সেখানে আবার কালার অ্যাপ্লাই করে কিন্তু হাইলাইট করতে হবে।
পুরো জিনিসটা এইভাবেই করে নিয়েছি কিন্তু। আর তোমরা এরপরে আর কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো বন্ধুরা, লোয়ার লাইনে মানে লোয়ার ল্যাশ লাইনে ল্যাশগুলোকে করে নিচ্ছিলাম স্মুথভাবে করছিলাম, যাতে মানে ন্যাচারাল যে এফেক্টটা আসে সেটা বোঝা যায়, যে এটা আর্টিফিশিয়াল চোখ যাতে না লাগে। এবং ন্যাচারালি একটা আইল্যাশ করে নিচ্ছিলাম লোয়ার ল্যাশ লাইনে। দেন কিন্তু আপার ল্যাশ লাইনে আমি ল্যাশটা করে নিচ্ছিলাম ফল ল্যাশ যেহেতু, তো লাইনারের লিকুইড লাইনারের সাহায্যে করে নিচ্ছিলাম। আর এই লাইনারটা আমার এত ভালো লাগেনি, এটা বেশি দামও না, আমার কাছ থেকে 50 টাকা নিয়েছিল তখন। তো এর থেকে ল্যাকমির লাইনার যেটা, ওটা খুব ভালো, তো তোমরা ওটা ইউজ করতে পারো। আমি বলবো এই লাইনারটার থেকে ওই লাইনারটা অনেক ভালো, বাট এটা যেহেতু আমার কাছে ছিল তো আমি এটা দিয়েই করেছি। আর এটা একটু লিকুইড টেক্সচারে, মানে শুকনো হতে একটু দেরি হয়, তাই আমার কাছে অতটা ভালো লাগেনি জিনিসটা। তো পরের বারের থেকে যখন করবো ল্যাকমি লাইনারটাই নিয়ে করতে হবে আমাকে। দেন কিন্তু আমি দেখো আইব্রোটা আবার প্রপারভাবে সেট করছি, যেহেতু আমি হাতের ওপরে করছি বারবার আমাকে সেট করতে হচ্ছিলো। তো যখন আমি ব্রাইডের ক্ষেত্রে করবো বা পার্টি মেকআপের ক্ষেত্রে করবো তখন কিন্তু একবারেই আমি সেট করে নিই জিনিসটা, আইব্রোটা। তো তখন আর অসুবিধা হয় না বারবার করা মোছা। তো দেখো আমি হাইলাইট জোনটা কিন্তু ফার্স্টে করিনি বলে দেন কিন্তু একটা সিমার কালার নিয়ে ওই হাইলাইট জোনটা হাইলাইট করার পরে আবার ল্যাশগুলোকে টেনে দিচ্ছিলাম। তো ল্যাশগুলো টানার পরে দেখতে একদম ন্যাচারাল লাগছিল। আর যে আইব্রোটা করেছিলাম সেটা পাউডার দিয়ে করেছিলাম, আর 3D এফেক্ট দেওয়ার জন্য কিন্তু আমি আবার লিকুইড লাইনার যেটা সেটা দিয়ে আবার পুরোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একদম ন্যাচারাল 3D এফেক্ট এসছে, তোমরা দেখে বলো কেমন কি হয়েছে। আর এরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা সেটাও অবশ্যই জানাও। দেখো কিন্তু একদম ন্যাচারাল একটা এফেক্ট এসছে, আর কেমন কি হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। দেখো এটা ফাইনাল লুক কেমন হয়েছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। আর তোমাদের কাছ থেকে আমি জেনে নেব কেমন হয়েছে। এটুকুনি আজকের ভিডিও। থ্যাংক ইউ দেখার জন্য। টাটা, বাই বাই।